বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক দেশ প্রত্যাবর্তনে আমাদের দেশটা তারেক রহমানের আজকের এই আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমি পাবনা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, আমরা গতকাল রাত ৩টার সময় এয়ারপোর্ট স্টেশনে হাজার হাজার নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়েছি দেশ নায়ক তারেক রহমানের এই ঐতিহাসিক দেশ প্রত্যাবর্তনের যে সংবর্ধনা অনুষ্ঠান। বিগত দিনে আমরা যে স্বৈরাচারী সরকারের আমলে যে নির্যাতন হয়েছে, হামলা মামলা জেল জুলুম খুন, ছাত্রদল সর্বকালের সেরা নির্যাতিত। কারণ আমরা কখনো অন্য কোনো লেবাসে পলিটিক্স করি নাই, আমরা নিজস্ব ছাত্রদল নিজের ব্যানারে পলিটিক্স করছি। তাই আমরা আগামী দিনে দেশটা তারেক রহমানের নেতৃত্বে এবং আমরা আমাদের পাবনার ধানের শীষে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে আমরা ছাত্রদল একটি সুন্দর বাংলাদেশ যাতে জনগণের আস্থার জায়গা ফিরে আসে, ভোট অধিকার এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং তাদের অধিকার আদায় করতে পারে। আমাদের দেশ আমাদের আন্দোলনের বিশ্বাস আগামীতে অনেক ভালো দেশকে আগায় নিয়ে যাবে। আপনি আপনি পাবনা জেলা ছাত্র দলের সভাপতি, এর সাধারণ সম্পাদক। আপনি দীর্ঘ 17 বছর পর তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশের প্রত্যাবর্তন করবে। আপনারা হাজার হাজার নেতা কর্মী সভরা এসেছেন পাবনা থেকে। আপনাদের আগামী দিনের প্রত্যাশা সম্পর্কে বলেন। আমাদের আগামী দিনের প্রত্যাশা, ইতিমধ্যে আমাদের 31 দফা দেশনায়ক তারেক রহমান তিনি দিয়েছেন এবং সেটি নতুন করে কর্মশালার মাধ্যমে বাংলাদেশে আমাদের যেমন ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানিত ভাতা, আমাদের যারা শিক্ষার্থী স্টুডেন্ট তাদের জন্য তাদের তিনটা কমন ভাষা এবং বিভিন্ন যেমন স্বাস্থ্য খাতে আমাদের যে দুর্নীতি হয় সেগুলো যাতে না হয়, সেগুলো আমরা দেশনায়ক তারেক রহমানের এই দফাগুলো যাতে পূরণ হলে বাংলাদেশ একটি অনেক সুন্দর দেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা মিলেমিশে ধর্ম বর্ণ আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু একটি কুচক্রী মহল বিএনপিকে বাধাগ্রস্ত করছে। সে থেকে আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে যে প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা, বাংলাদেশে বিগত দিনেও অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমরা দীর্ঘ 17 বছর ষড়যন্ত্রের মধ্য দিয়ে এতদূর পারি হয়েছে। আমাদের বিজয় খুব দ্রুত হবে ইনশাল্লাহ এবং এইসব ষড়যন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপি পরিবার এবং সাধারণ জনগণকে নিয়ে আমরা রুখে দেব এবং তাদের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মেনে নেবে না এবং টিকতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশটি একটি স্বপ্নের বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন ভাবে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে ইনশাল্লাহ। এই বলে আমার কথা